চলা খোলা প্রান্তর মনে করিয়ে দেয় শান্তিনিকেতন। রবীন্দ্রনাথের চরণধন্য শান্তিনিকেতন বাঙালির আবেগের জায়গা, বাংলার শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতির পীঠস্থান এই বোলপুর। বিভিন্ন সময় বিভিন্ন কারণে রাজনৈতিক ছোঁয়াচ এড়াতে পারেনি শান্তিনিকেতন। ঘোরাফেরা করেছে রাজনৈতিক চর্চা। বিধানসভা নির্বাচন 2026-এর আগে আমরা ঘুরে দেখছি বিভিন্ন হটস্পট, আর কি করেই বা বাদ যায় শান্তিনিকেতন। আসুন শুনি এখানকার মানুষের কথা, ঘুরে দেখি বোলপুর শান্তিনিকেতন। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের এই বোলপুর ঘিরে তো সত্যি বাঙালির একটা আবেগ রয়েছে। অনেকেই বলছেন যে সত্যি আর আগের মতো বোলপুর নেই, এখন এই বাউল গান যা আপনি গাইছেন সেটাও খুব একটা শোনা যায় না। শান্তিনিকেতন কি বদলে গেছে? আগের থেকে একটু একটু বদলেছে এটা বলা যেতে পারে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ভাবের কিছু অবনতি এসছে, যার জন্য গান বাজনা, এই বাউল গান যেভাবে আগে মানুষের শুনতেন সেভাবে আর এই শান্তিনিকেতনে বাউল গান সেইভাবে মানুষ আর শোনে না। আমি হব বলে চরণ। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, দূর দূরান্ত থেকে কত পড়ুয়া সেখানে পড়াশোনা করতে আসে বলুন তো। কিন্তু এই বিশ্ববিদ্যালয়, তা ঘিরে কেন্দ্র রাজ্য তরজা তুঙ্গে ওঠে। আমরা দেখেছিলাম জমি, নির্মাণ, প্রশাসনিক সিদ্ধান্ত বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছুঁয়ে গিয়েছে রাজনীতি। এই যে বাংলা বাঙালির অস্মিতা, ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না, বলুন। শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে আপনার কাছে যে প্রশ্নটা, যে রবীন্দ্রনাথের ভাবধারা, তার আদর্শ কি আদৌ বহন করা হচ্ছে? দেশময় তো একটা রবীন্দ্র বিদ্রোহী আবহাওয়া চলেছে, রবীন্দ্রনাথকে বাদ দেবার একটা প্রচেষ্টা চলেছে। এমনকি আমাদের যে জাতীয় সঙ্গীত তাকেও বদল করার একটা কথা আমি শুনতে পাই। তো এইরকম অবস্থায় রবীন্দ্রনাথকে যারা শাসনকর্তা এখন, তারা রবীন্দ্রনাথকে চান না অন্য কাউকে বসাতে যান তার জায়গায়, যেটা অত্যন্ত দুঃখের এবং বিরক্তিকর। কিন্তু এই ঘটনা ঘটছে। ভারতবর্ষের যারা মন্ত্রী এবং যারা চালাচ্ছেন ভারতবর্ষ, তারা রবীন্দ্রনাথকে ঠিক তার যথাযথ মূল্য দেন বলে আমার মনে হয় না, এবং আমার মনে হয় ওরা ওনাকে বাতিল করে অন্য কিছু বসাবার চেষ্টা করছে। প্রতিটা পদে পদে তার সেই ভাবধারাই ক্ষুণ্ণ হচ্ছে। বাঙালি অস্মিতা এই মুহূর্তে একটা বড় মানুষ বাংলাকে কি বোঝাবে? এবারে আর নির্বাচনের একটা বড় ইস্যু হচ্ছে বাঙালি অস্মিতা, এবং শান্তিনিকেতনের মাটিতে, বোলপুরের মাটিতে বাঙালি অস্মিতা ঠিক কোন জায়গায়, আবেগ কোন জায়গায়, সেটা নাকি বহিরাগত বিজেপি বুঝতে পারে না। একদম বাজে কথা বলছে। বাংলা ভারতবর্ষের বাইরে বলে যারা প্রতিপন্ন করতে চাইছেন সেটা হচ্ছে এই তৃণমূল দল, যেন বাংলাটা ভারতবর্ষের বাইরে। বিশ্বভারতী, বিশ্ব বাংলা এক নয়। আমার ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি সার্বজনীন সভ্যতা সংস্কৃতি, আর সেই সংস্কৃতির প্রতি সবাই শ্রদ্ধাশীল। বাংলার মনীষীদের প্রতি কত শ্রদ্ধা করেছেন সবাই জানে। বন্দে মাতরমের উৎস যে বঙ্গভূমি, আর সেই ঋষি বঙ্কিমচন্দ্রকে তারা কত সম্মান দিয়েছেন। আমরা বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সঙ্গীত আর গাওয়া হচ্ছে আমাদের সর্বত্র। আর ঋষি বঙ্কিমচন্দ্রের সার্ধশত বর্ষে আমরা দেখিয়ে দিয়েছি বাঙালি অস্মিতা। বঙ্কিমচন্দ্রকে নিয়ে আপনারা যে আবেগটা দেখাচ্ছেন সেটা নাকি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, বঙ্কিমদার জন্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। দেখুন, বঙ্কিমচন্দ্রকে দাদা বলে দিলে অপমান করা হয়, সেটা বোধহয় আমার নেতৃত্ব ওদের কাছ থেকে শুনছেন। এটা সম্মানজনক। হয়তো যেহেতু প্রধানমন্ত্রী এইটা বলে ওনারা একটা ইস্যু করবেন জানতেন না, সেটা বলেছেন।
আর ওটাতে অসম্মান করা হয়, এটা তৃণমূলীরা শেখাবে। আর তৃণমূলীরা যদি বাঙালি শেখায়, বাঙালি এবং বাংলা শেখায়, তার থেকে লজ্জার আর কিছু নেই। শুধু শিক্ষা কেন্দ্র নয়, বহু বাঙালির কাছে বাঙালির আবেগ, বাঙালির ঐতিহ্যের একটা মস্ত বড় জায়গা জুড়ে রয়েছে এই শান্তিনিকেতন। 2023 সালে ইউনেস্কোর তরফ থেকে হেরিটেজ স্বীকৃতি তাকে জায়গা করে দেয় বিশ্ব মানচিত্রে। বাংলা বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে আপনারা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, কিন্তু বাংলা বাঙালির আবেগ বা এই বিশ্বভারতী বা স্বয়ং রবীন্দ্রনাথ কেউই রাজনীতির ছোঁয়া চালাতে পারছেন না। 2014 সালের পর থেকে আমরা দেখছি যে বিজেপি দল বাংলা এবং বাঙালিকে এবং শান্তিনিকেতনকে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরকে বহুভাবে অপমান করেছেন এবং উত্তরপ্রদেশে তাদের সিলেবাস থেকে রবীন্দ্রনাথকে বাদ দিয়েছেন, তাদের সভাপতি এসে রবীন্দ্রনাথকে অপমান করেছেন এবং নানাভাবে, বিশেষ করে 14 সালের পর থেকে বিশ্বভারতীর র্যাঙ্কিং যথেষ্ট পরিমাণে কমেছে এবং পড়াশোনার পরিবেশও নষ্ট হয়েছে। বিশ্বভারতী আমাদের কাছে একটা আবেগ। বিশ্বভারতীতে এই গত কয়েক বছর ধরে যে কয়েকজন উপাচার্য চেঞ্জ হয়েছে, তারা সকলেই আমাদের বিশ্বভারতী সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। আমাদের পৌষ মেলা নিয়েও রাজনীতি চলছে, এখানে বসন্ত উৎসব বন্ধ করে দিয়েছে, এই সব কিছু নিয়ে রাজনীতি চলছে, এটা আমাদের খুবই খারাপ লাগে। সংস্কৃতি, পর্যটন এবং রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে আমার আপনার প্রিয় শান্তিনিকেতন। বাঙালির গর্ব, বাংলার গর্ব এই শান্তিনিকেতন, তার ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোয় তার উত্তর খুঁজছে সময়।